আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি চাকরিতে সাধারণ কোটা নিয়োগ 93, মুক্তিযোদ্ধার সন্তান 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নিয়েছে। এখন থেকেই সরকারি চাকরির সব গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। রোববার আপিল বিভাগের দেয়া রায়ের ভিত্তিতে কোটা সংস্কারের সেই প্রজ্ঞাপন শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে গণমাধ্যমে তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এতে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এ সময় আইনমন্ত্রী জানান, কোটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। সাধারণ শিক্ষার্থীদের কথা রেখেছে সরকার। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। তিনি কাজ করা শুরু করেছেন। সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, এই আন্দোলনে প্রতিটি মৃত্যুর ঘটনা দুঃখজনক, যা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। যদিও এবারের প্রজ্ঞাপনে নেই নারী ও জেলা কোটা। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে এটি যোগ করা হবে। কোটার সংস্কার চাওয়া হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে যে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেই সমস্যা তৈরি করা হয়েছিল সেটা দূরীকরণ করা হয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।